হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর বাংলা বিষয়ে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 6 নম্বরের স্কুল রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা, নিজের ছায়া, এটা হবে কি? মস্ত। মস্ত করে বলছে অস্তাচলে বসে বসে। বলছে তোতায়ের একটি যে রঙের জামা চাই তা হলো সবুজ। বলছে এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাহাকে বিদায় দিলেন। যাকে বিদায় দিলেন সে মূর সেনাপতি। পাঠানদের প্রসূত ভাষা সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? খুশহাল খা খট্টক। চারটি দল আছে যে শব্দটি তা হলো কি? রবীন্দ্রনাথ। আদি ব্যঞ্জনগম এর একটি উদাহরণ হলো কি? আম থেকে রাম। রিক্সা থেকে রিক্সা থেকে রিক্সা। ধ্বনি পরিবর্তনের যে সূত্র কাজ করেছে তা হলো কি? ধ্বনি বিপর্যয়। নেক্সট, মধ্য ব্যঞ্জন লোপের একটি উদাহরণ হলো কি? ফাল্গুন থেকে ফাগুন। নেক্সট প্রশ্ন, দুয়ের দাগের আপনি আহার করিয়া শয়ন করুন। বক্তা, এখানে হচ্ছে বক্তা হচ্ছে আরব সেনাপতি। উদ্দিষ্ট ব্যক্তি কে কে? এটা হচ্ছে মূর সেনাপতি। আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা কোনটি? ফার্সি। নেক্সট প্রশ্ন, চিঠি রচনা অংশের কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশে কোন শহর থেকে বিশাল চিঠি লেখেন? ভার্সা, ফ্রান্সের ভার্সাই থেকে। তিনের দাগের একেরটা, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? কে কাদের জামা দিতে চায় গায়ে? বলছে কে কাদের জামা গাছে দিতে চায়? তাই গাছেদের জামা দিতে চায় গায়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, ইচ্ছে হলে আজ যেতে পারি। ইচ্ছে হলে কে কোথায় যেতে পারে? এটা লিখবে, ইচ্ছে হলে চড়ি পাখি এপাড়া ওপাড়া পালেদের ও বসেদের বাড়িতে যেতে পারে। নেক্সট প্রশ্ন বলছে, চুপি চুপি আসে নদীর কিনারে। কারা নদীর কিনারে আসে এবং এসে কি করে? উত্তরটা হবে চুপি চুপি হরিণরা আসে এবং তারা নদীতে জল পান করে। উত্তরটা বলছে আবার একটু শুনে নাও, লিখে নাও। প্রথমে বলছে যে কারা চুপি চুপি আসে, এটা হচ্ছে হরিণরা। আর তারা এসে কি করে? চুপি চুপি নদীতে জল পান করে। পরের প্রশ্ন, চার দাগের একেরটা, শৌর্য পরাজয় করে আনন্দ আছে উল্লিখিত শৌর্যের পরিচয় দাও। এতটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। বক্তা কোথায় কীভাবে দিন কাটাচ্ছে? তাহলে এখানে বক্তা বলছে কোথায়, বলছে বক্তা কোথায় কীভাবে দিন কাটাচ্ছে? বক্তা ভার্সায়। তাহলে এটা কী বলবে? বক্তা ভার্সায় দিন কাটাচ্ছে। কীভাবে কাটাচ্ছে? অলসভাবে। কীভাবে কাটাচ্ছে? এখানে লিখবে যে আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি এবং মনোনিবেশ করেছি জার্মান ভাষা চর্চা করছি। এটুকু লিখবে তোমরা, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এই অপরূপ সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমাদের নাসারন্ধকে আক্রমণ করে। এই অপরূপ সৌন্দর্যের সংমিশ্রণটি পরিচয় দাও। টেক্সটে 54 নম্বর পেজে আছে।
এখান থেকে লিখবে। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, এখান থেকে পুরোটা লিখবে আদর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপর হচ্ছে 5 দাগের 1-এরটা, এইসব আমারই হবে, কোন জিনিস কার হবে? তাহলে এখানে কবির ঘর, জানলা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা, এগুলো হবে কার হবে? চড়ুই পাখির হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, ময়ূর মরছে পণ্যে, এই কথা অন্তর্নিহিত অর্থ কি? এই প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে। বলছি তাতায়ের একটি সবুজ জামা চাই, তাতায়ের একটি সবুজ জামা, কি ঘটবে? এখান থেকে লিখবে এতটা। নেক্সট প্রশ্ন 6 দাগের 1-এরটা বলছে, মুক্ত দল বলতে কি বোঝো, উদাহরণ দাও। 305। তারপরে প্রশ্ন আছে দেখো, খণ্ডস্বর বলতে কি বোঝো, উদাহরণ দাও। পরের প্রশ্ন বলছে দেখো, দণ্ড শব্দটি কোন দল এবং উদাহরণ সপক্ষে উদাহরণ দাও। ভাষা চর্চা বইয়ে 2 নম্বর পেজ আছে, দেখে নিও। নেক্সট প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের ধাপগুলি লেখো, 6 নম্বর পেজ আছে এই প্রশ্নটা, এখান থেকে আদৌ লিখবে। নেক্সট প্রশ্ন বলছে, ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি? নেক্সট প্রশ্ন, পার্টের সঙ্গে ভ্রমণ বলতে কি বোঝো, একটু উদাহরণ দাও। এত লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে, উনান থেকে উনন ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম মেনে চলছে, সূত্রটি লেখো। এটা হচ্ছে স্বরসঙ্গতি, আর সূত্রটা লিখে নেবে এখান থেকে। কি নিয়ম মেনে চলছে, স্বরসঙ্গতি, আর স্বরসঙ্গতি নিয়মটা কাকে বলে, এটা লিখে দেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে, বাংলার প্রবাদ বাক্য শ্রেষ্ঠ কারা, বাংলা নারী সমাজ। গৃহ যোগী ভিক পায় না, 332 নম্বর পেজে আছে এটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 7 থেকে 1-এরটা, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান, বক্তা কে, বক্তা হচ্ছে অপু, আর বড় বড় কানলা কোন প্রাণীর কথা বলা আছে, খরগোশ। ওধারে আর মানুষ বাস নাই, জগদীশের সীমানাটি এই, কোন স্থানের কথা বলা হয়েছে, কুঠির মাঠের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছি, একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, তেল নুন দিয়ে কি হবে, আমের কুরসি জারাবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, দুপুরে কিছু পরে হরিহর কাজ সারিয়ে বাড়ি ফেরে, হরিহর কোথায় কাজ করে,
235 নাম্বার পেজে আছে, 235। এটা লিখবে প্রশ্নের উত্তরটা এখান থেকে। মায়ের মুখে এই অংশ শুনিয়ে শুনিয়ে দুঃখ অপুর। প্রশ্ন উত্তর দেখে নাও একটু। কোন গ্রন্থের কথা? মহাভারতের কথা বলেছে। কোন নাম্বার পেজে আছে এটা? আচ্ছা, পথের পাশে 15 নাম্বার পেজে আছে। এটুকু লিখবে তোমরা। বলছে আসামে টেয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি উপায় বের করেছিল? 238 নাম্বার পেজে আছে।